মানুষ না চাইলেও তাকে কর্ম করতে বাধ্য হতে হয়। কেন? এই কর্মের প্রবৃত্তি কেন মানুষের মধ্যে উদয় হয়? সৃষ্টির আদিতে স্রষ্টা এমন কি দিয়ে এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছে যার ফলে মানুষ বাধ্য হয় কর্ম করার জন্য? প্রিয় দর্শক, আজকে এই নিয়ে আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে ভিডিওটি উপস্থাপন করছি। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, রেফারেন্স গুলো পড়বেন, পড়ার পর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি নতুন আমার এই ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার আসুন রেফারেন্স। শ্রীমদ্ ভাগবত পুরাণ ৩য় স্কন্ধ, শ্লোক নাম্বার ৩, অধ্যায় নাম্বার ৬, পেজ নাম্বার হলো ২২৩। আপনারা লক্ষ্য করুন শ্লোকটি এখানে কি বলেছে। পূর্বে আরেকটি ভিডিও দিয়েছি, যদি ভিডিওটি আপনারা দেখেন তাহলে এটি বুঝতে আরো সুবিধা হবে। এবং এর বঙ্গানুবাদটি কি আছে আপনারা লক্ষ্য করুন। এখানে বলছে, তারপর পরমেশ্বর ভগবান যখন তার শক্তির দ্বারা ওই সমস্ত তত্ত্বের প্রবেশ করলেন, তখন সমস্ত জীব বিভিন্ন কার্যকলাপের প্রবৃত্তি হলো, ঠিক যেমন মানুষ ঘুম থেকে উঠেই কর্ম প্রবৃত্তি হয়। অর্থাৎ মানুষ ঘুম থেকে ওঠার পর থেকেই কর্ম করতে বাধ্য হয়। সেই তত্ত্বগুলি কি? যে পরমাত্মা তার মধ্যে প্রবেশ করে তাদেরকে, অর্থাৎ সমস্ত জীবকে বাধ্য করে, সেটিও আপনারা লক্ষ্য করুন। এখানে বলেছে সেই তত্ত্ব হচ্ছে 23টি উপাদান, জড় উপাদান। যে 23টি উপাদান কি? সেই 23টি উপাদান হচ্ছে মহত্ব, অহংকার, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, মাটি, জল, আগুন, বায়ু, বাতাস, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, পায়ু, উপস্থ, বাণী এবং মন। এই 23টি তত্ত্ব দিয়ে এই জড় জগৎ পৃথিবীকে সৃষ্টি করেছে। এই 23টি তত্ত্বের মধ্য দিয়ে মানুষ বা সমস্ত জীব বদ্ধ হয়ে আছে, তাই তাকে কর্ম করতে বাধ্য করে। এবার আমাদের এই ভিডিওটির মূল প্রসঙ্গ ছিল যে মানুষ কেন কর্মে বাধ্য হয়। সে ইচ্ছা তার মনে না থাকলেও তাকে কর্ম করতে হয়। এই সারাংশটা এখন সংক্ষেপে আপনার সামনে বলছি। যে মানুষকে ঘুম থেকে ওঠার পর তাকে কর্ম করতে হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে, হে অর্জুন, এই জগৎ সংসারে এমন কেউ নেই, সে সন্ন্যাসী হোক, টিকিধারী হোক, মালাধারী হোক, ভেকধারী হোক, সংসারী জীব, বদ্ধ জীব বা মুক্ত জীব, যেই জীবই হোক, বা প্রকৃত যারা বৈষ্ণব তারাও যদি হয়, তাদেরকেও কর্ম করতে বাধ্য হয়। কারণ এই সংসারে অকর্ম কেউ হতেই পারে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে যে সন্ন্যাসীদেরকেও অন্নের জন্য বা আহারের জন্য তাদেরকে ভিক্ষা করতে হয়। এই জন্য মানুষ না চাইলেও তাকে কর্ম করতে বাধ্য করে প্রকৃতি, যা আমরা এখানে স্পষ্ট পাচ্ছি এই শ্লোকে এবং শ্রীমদ্ ভাগবত গীতা আমরা পেয়ে থাকি। তো যাই হোক, আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো তা আমার জানা নেই, তবে মূলত যা আমরা সার পেলাম যে এই সংসারে এই জন্যই বলেছে কর্মভূমি। এই কর্মভূমি আমরা কর্মের জন্য এখানে আসছি, কৃতকর্ম ভোগ করতে এবং পুণ্য অর্জন করতে বা মুক্তির জন্য আমাদের মূলত কর্ম করা। তাই কর্ম আমাদের শিরোধার্য। হে অর্জুন, তুমি কর্ম করো, ফলের আশা করো না, তাহলে মুক্তি পাবে। আর ফলের আশা বাসনা করলে বদ্ধ হবে। অর্থাৎ তোমাকে কর্ম করতেই হবে যে পর্যায়ে থাকো না কেন। তো এই কারণে মানুষ কর্মে লিপ্ত হয়। স্রষ্টা এইভাবে সৃষ্টি করেছে। সৃষ্টির আরম্ভে জগৎকে কর্মের মধ্য দিয়ে, যাবতীয় কর্ম বা সে যেই কর্মই হোক, কর্মের মধ্য দিয়ে কর্ম তাকে করে উদ্ধার হতে হবে বা সুখ দুঃখ তাকে পালন করতেই হবে। এটি হচ্ছে মূলত আমরা সারাংশ বা সারমর্ম পেলাম। কর্ম শিরোধার্য করতেই হবে। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দ জয় হোক। এবারে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে উপস্থাপন করব সৃষ্টি তত্ত্ব নিয়ে। হরে কৃষ্ণ।